আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো রিয়েলমি 16 প্রো ও রিয়েলমি 16 প্রো প্লাস রিভিউ। ওয়াও, 200 এমপি মানে 200 মেগাপিক্সেল পোর্ট্রেট মাস্টার কি সত্যি ডিএসএলআর কিলার? ওকে, মানে 200 মেগাপিক্সেলের পোর্ট্রেট মাস্টার এটা কি সত্যি ডিএসএলআর কিলার কিনা সেটা আমরা দেখবো। তো দেখা যাক এটা ভিডিওটা আসলে কতটা মানে ভালো লাগে সেটা তো অবশ্যই আমরা দেখবো। আর ভিডিওটি নিয়ে অবশ্যই টেক্সাই গিয়ে চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। ওরে ভাই কি ঠান্ডা পড়েছে! তবে অবশ্যই। ঠান্ডার মরশুমে বাজার গরম করার জন্য না, এটা গান নয়, নাকি? এসে গেছে এই দুটো ফোন। কি ফোন Okay, বলার okay. আগে ফোন দুটো দেখে বলুন কেমন লাগে। ওয়াও, ফোনটা দেখো ভাই, রিয়েলমি 16 প্রো আর 16 প্রো প্লাস। ডিজাইনটা ভাই আসলে অস্থির ভাই, ডিজাইনটা আসলে আমার কাছে বেশ ভালো লাগছে। মানে এটা যে কালারে এসেছে মনে হচ্ছে এটা মনে হচ্ছে বেগান লেদার দিয়ে এসেছে মনে হচ্ছে, বাট এটা আসলে বেগান লেদার কিন্তু আমি সঠিক জানি না। বাট কালারটা অস্থির। আর ক্যামেরা শেপটা যদিও এটা একটা পরিচিত শেপ, অবশ্যই এরকম ওয়ান প্লাসে বা ওপোর অনেক ফোন এরকম পেয়ে থাকি, বাট তারপর দেখতে একদম খুবই প্রিমিয়াম লাগছে, এটা এক কথা ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। ডিজাইনটা চেনা চেনা সেই আগেকার মতোই, কিন্তু তার মধ্যেও একটা নতুন রিফ্রেশিং টাচ সেটাই। আসলে মনে আছে সেই সময়ের কথা যখন আমরা রেডমি ভার্সেস রিয়েলমি হ্যাঁ, খুব অবশ্যই তো। এনজয় করতাম। মানে শীতকালে এইসব ফোন আসতো আর আমাদেরও গা গরম হয়ে যেত, অবশ্যই। রিয়েলমি জিতবে এবার না রেডমি জিতবে। রেডমি নোট সিরিজ আর রিয়েলমি নাম্বার সিরিজ, ওফ কি সব সেই দিন ছিল। সেই দিনগুলো আসলে মিস করি। স্বর্ণ যুগটা পেরিয়ে গেছে, কিন্তু এখনো রিয়েলমি তাদের নাম্বার সিরিজ নিয়ে Wow. আসে। রিয়েলমি এবার তাদের 16 নম্বর ফোন নিয়ে এসেছে, রিয়েলমি 16 প্রো। রিয়েলমি 16 প্রো আর প্রো প্লাস মাই ডিজাইনটা ভাই এক কথা ভাই অস্থির। যদিও ক্যামেরা শেপটা অবশ্যই কমন একটা ডিজাইন, বাট তারপর কালার কোয়ালিটি ডিজাইন শেপ এক কথা ভাই অস্থির। মানে একটা কি মানে ইমার্সিভ একটা লোক ভাই, মানে কি বলবো ভাই, মানে আমি বলার ভাষা পাচ্ছি না এরকম একটা অবস্থা। চলো বিউটি প্লে করি। 16 প্রো, রিয়েলমি 16 প্রো প্লাস। ওকে, দেখুন অবভিয়াসলি 16 প্রো এর থেকে 16 প্রো প্লাস একটু প্রিমিয়াম বেশি হবে, একটু বেশি দাম হবে, একটু বেশি স্পেক্স থাকবে, বেশি ভালো চলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, সেটা অবশ্যই। বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। রিয়েলমি 16 প্রো একটু বক্সি টাইপের ডিজাইন, ব্যাক সাইডটা আচ্ছা। ফ্ল্যাট, সাইড গুলো ফ্ল্যাট। রিয়েলমি 16 প্রো প্লাস সেখানে কিন্তু একটু কার্ভ ব্যাপার আছে, হাতে গ্রিপ পেতে সুবিধা হচ্ছে, ফোনটা প্রিমিয়াম। এটা আবার রিয়েলমি 16 প্রো প্লাস আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি, যেটা কিন্তু আসলে স্টাইলিশ আর দেখতে কিন্তু সুন্দর। আর রিয়েলমি 16 প্রো যেটা ওটা হলো আবার তোমার রাউন্ড শেপ ডিসপ্লে, একটু বক্স শেপ, হ্যাঁ মানে আইফোনের মতো। ওটাও সুন্দর, মানে ওটা রাউন্ড শেপ হিসেবে যতটা সুন্দর এটা আবার কার্ভ ডিসপ্লে ততটা সুন্দর। মানে কোনোটা থেকে কোনোটা পিছিয়ে নেই, এরকম একটা অবস্থা। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটি প্লে করি। দেখতে লাগছে, তবে হ্যাঁ দুটো ফোনেরই ব্যাক সাইডে ক্যামেরা হাবটা কিন্তু একই রকম Almost similar, দেখতে। হ্যাঁ, তবে শুধু almost দেখলে similar। হবে না, চকচক করছে রিয়েলমি 16 প্রো প্লাস এর ব্যাক সাইডের ক্যামেরা প্যানেলে গ্লাস মেটালটা সেটা আয়না ভাব আছে, যার ফলে যদি আমরা ব্যাক ক্যামেরা দিয়ে ফটো তুলতে চাই, সেলফি তুলতে চাই, তাহলে কিন্তু এটাকে মিরর হিসেবে ইউজ করা যেতে পারে। আচ্ছা, মানে এটা যেটা যে ক্যামেরা যে বামটা আছে বা ক্যামেরা যে বামটা দিয়েছে এটাও কিন্তু তোমার কি অ্যালুমিনিয়ামের, যেটা অনেকটা কি একদম চকচকে দেখতে, আর অনেকটা মিররের মতন ইউজ করা যাবে। ঠিক আছে, মানে তুমি পিছনের ক্যামেরা দিয়ে কি সেলফির মতো কি ছবি তুলতে পারবে, যেটা কিন্তু আসলে একটা ইমার্সিভ একটা ব্যাপার। তো যেটা আসলে কিন্তু একটা আসলে গুড সাইন বলা যেতে পারে। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। স্মার্টফোনের ব্যাক প্যানেলে আলাদা করে কিন্তু ডিসপ্লের দরকার পড়ে না, সেটাই তো, মিরর ইউজ করা যায়। এটা অনেকটা মিররের মতন। কেন স্মার্টফোন কোম্পানিগুলো ভাবে না বা করে না? এনিওয়ে ব্যাক প্যানেলের মেটেরিয়ালটা দেখুন, একটু অন্যরকম লাগছে না? এটা বায়ো বেসড অর্গানিক সিলিকন ব্যাক, মানে দুটো ফোনেই এই ব্যাক প্যানেল আছে, একটা পেপার ফিলিং আছে, মনে হচ্ছে কাগজের তৈরি। ফোনটা তিনটে কালারে এসেছে, মাস্টার গোল্ড, মাস্টার গ্রে আর মাস্টার পিঙ্ক। তবে হ্যাঁ এটা দেখতে যতটা দুর্ধর্ষ লাগছে না, প্রিমিয়াম লাগছে। লং টার্ম ইউজের ক্ষেত্রে এখানে আমি বলবো যে ফোনটার বক্সে যে ট্রান্সপারেন্ট ব্যাক কভার আছে সেটা, এই ট্রান্সপারেন্ট কাভারটা ভাই একেবারে একটু হতাশাজনক ব্যাপার। যে জায়গায় আমরা রেডমির বা শাওমির ফোনগুলোর মধ্যে কি একটু সিলিকন কার্বনের কি মানে ব্যাক কভার পেয়ে থাকি, যেটা ব্ল্যাক কালার হয় বা অনেক কালার হয়, যেটা দেখতে খুবই ইমপ্রেসিভ, একদম কোয়ালিটি মনে হয়। আর এই ট্রান্সপারেন্ট কালারের যে ব্যাক কভার এটা একটু মানে লো কোয়ালিটি মনে হয় আমার কাছে, সত্যি কথা এটা আসলে লো কোয়ালিটি। আর এই ট্রান্সপারেন্ট কাভার যেটা এটা খুব অল্প সময়ের মধ্যে কি নষ্ট হয়ে যায়, সেটা তোমরা ভালো করে জানো। তো এখানে একটু রিয়েলমির কি মনোযোগ দেওয়া উচিত, কারণ এটা একটু ব্যাক কভার ভালো দেওয়াটা তো বেশি একটা মানে কি মানে অতটা তো টাকা লাগে না, তাই না? তো এটা অবশ্যই ভালো দিলে আসলে ভালো হতো। তারপরও ঠিক আছে দিস এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি।
অবশ্যই ইউজ করবেন, কারণ এই জিনিসটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেতে পারে, ময়লা হয়ে যেতে পারে, যেহেতু ম্যাট ফিনিশ একটু রাফ আছে তো ময়লা ধরে নিচ্ছে। তাই এটা একই রকম রাখার জন্য, সৌন্দর্য বজায় রাখার জন্য বক্সে থাকা টিপিইউ কেস ব্যবহার করবেন, যেটা বেশ ভালো কোয়ালিটি। বাই দ্য ওয়ে, এই সুযোগে বলে নিই বক্সে কি আছে। দুটো ফোনের বক্সেই হ্যান্ডসেট ছাড়াও রয়েছে একটা চার্জার, ইউএসবি ডেটা কেবল, সিম ইজেক্টর টুল, কুইক গাইড আর প্রোটেক্টিভ কেস। ওকে, তাহলে এবার আমরা ভিডিওর মূল অংশে আসি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভিডিও লাইক টাইক করে দিয়েছেন, সিট বেল্ট বেঁধে গুছিয়ে বসে পড়েছেন, আর টেকসাই গাই চ্যানেলকে একদম সাবস্ক্রাইব করবেন না। ভালো ভালো ভিডিও আসে, অনেক কিছু জানা যায়, নিয়মিত নোটিফিকেশন আসে, তাহলে কি সাবস্ক্রাইব করা উচিত? এনিওয়ে, যে কথা বলছিলাম, ফোনগুলোতে বড় ব্যাটারি থাকার ফলেও ব্যালেন্স কিন্তু বেশ ভালো, দুর্ধর্ষ ব্যালেন্স রেখেছে। ফোনটা কোনোভাবেই ভারী মনে হচ্ছে না। ফোন হাতে নিলে বোঝা যাচ্ছে যে এটা কোনো গ্লাস শোপিস ফোন নয়, স্লিপারি নয়, ফিঙ্গারপ্রিন্ট আসে না। দুটো ফোনের ব্যাক সাইডে যে পিভিডি ক্রাফটম্যানশিপ আছে সেটা বেশ প্রিমিয়াম লুক দিচ্ছে, তবে পকেটে ঢোকাতে গেলে একটু বাল্কি তো মনে হতেই পারে। এর মধ্যেও প্রো প্লাসের থেকে প্রো ভার্সনটা তুলনামূলক একটু বেশি হ্যান্ডি। তবে দুটো ফোনে একটা জিনিস কিন্তু কমন, দুটো ফোনেই আছে 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। তবে হ্যাঁ, দুইটার কালার কোয়ালিটি কিন্তু আসলে মানে ইমপ্রেসিভ একটা ব্যাপার, মানে কালার কোয়ালিটি বেশ ভালো। আর 144 হাজার কি আমরা রিফ্রেশ রেট পাচ্ছি, এটা কিন্তু আসলে গুড সেন। হ্যাঁ, তো একটা হলো কার্ভ ডিসপ্লে, একটা রাউন্ড শেপ ডিসপ্লে, দুই রকমের প্রিমিয়াম লাগছে। তো এক কথা ইমার্সিভ একটা ভিউ দেয়, তো এটা আসলে কিন্তু ভালো লাগছে। তো চলো বিউটি প্লে করি। রিয়েলমি প্রো প্লাসে কিন্তু কার্ভ ডিসপ্লে, প্রিমিয়াম ফিলিং, আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ সেই জিনিসটা। 6.8 ইঞ্চি ডিসপ্লেটা 1.5K ক্লাসে, আর অ্যামোলেডটা কিন্তু E8 গ্রেডেড, যথেষ্ট ভালো কোয়ালিটির অ্যামোলেড ডিসপ্লে। রিয়েলমি এটাকে ফ্লেক্সিবল অ্যামোলেড বলছে, কিন্তু যাই বলুক না কেন, ডিসপ্লে পপ আপ করছে, ব্রাইট, হ্যাঁ বেশ ব্রাইট, বেশ পপ আপ, একদম কালারফুল একটা ডিসপ্লে, দেখতে এক কথা ইমার্সিভ একটা ভিউ দিচ্ছে, যেটা আসলে কিন্তু ইমপ্রেসিভ একটা ব্যাপার। হ্যাঁ, তো ভাই কি বলবো, মানে কার্ভ ডিসপ্লে তো ভাই বুঝে আলাদা একটা প্রিমিয়াম লাগে, আলাদা একটা কি মনে হচ্ছে প্রিমিয়াম ফোন মনে হচ্ছে, যেটা দেখতে আরো খুবই ভালো লাগে এই আর কি। তো তোমাদের কাছে এটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার কাছে বেশ ভালোই লাগছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। লাগছে, সানলাইটে দেখতে কোনো রকম সমস্যা দেখো হচ্ছে কতটা না, প্রিমিয়াম লাগছে, মাখনের মতো স্ক্রল করা আসলেই। যাচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস অবাক হলাম, রিয়েলমির ফোনে যেটা হয় আর কি, কালার টিউনিং একটু বেশি পাঞ্চি থাকে, এটা কিন্তু ন্যাচারালের দিকে। আউটডোর ব্রাইটনেস বেশ ভালো, তবে হ্যাঁ ওই সূর্যকে জ্বালিয়ে দেবে অতটাও ব্রাইট না। ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন। আচ্ছা আচ্ছা, দুটো ফোনের দ্বিতীয় মিলের কথা বলি। দুটো ফোনেই আছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, স্যামসাং এর সেন্সর, HP5 বেশ বড়সড় ক্যামেরা, এবং এই ক্যামেরাগুলো লুমা কালার ক্যামেরা, আর দুটো ফোনেই OIS আছে। এটা কিন্তু আজকালকার দিনে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, এটা খেয়াল করেছেন? যেটা প্রো প্লাস নয় সেটাতেও কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকাটা আগেকার নাম্বার সিরিজের ফোনে আমরা বোধহয় পেতাম না, তাই না? কমেন্টে লিখে জানাবেন। তবে কি জানেন তো, 200 মেগাপিক্সেল তো সবসময় দরকার হয় না। ডিফল্ট মোডে ছবি তুলি আমরা সাধারণত, এবং সেখানে আমি ছবি তুলে দেখেছি যে ডায়নামিক রেঞ্জ বেশ ভালো। শার্পনেসের ক্ষেত্রেও এই ক্যামেরার উপর কিন্তু রিলাই করা যাচ্ছে। এবং কালার সায়েন্স, যেটা রিয়েলমি আগেকার দিনে করতো আর কি, লালকে টকটকে লাল, সবুজকে একদম কি সবুজ বলে সেই সবুজ বানিয়ে দিত, এখন কিন্তু কালার সায়েন্স রিয়েলমির কনসিস্টেন্ট। ছবি দেখে ওভার প্রসেসড লাগছে না। তবে হ্যাঁ, সেটাই তো, মানে ছবি দেখে মনে হচ্ছে একদম ন্যাচারাল ছবি, মানে ন্যাচারাল যেরকম লুক দেয় সেরকমই মনে হচ্ছে, বেশি কালারফুল না বা বেশি একদম কি ওভার কালার না, এরকম একটা অবস্থা। তো মোটামুটি ভালোই কালার, মানে কাজ চালানোর মতো। যদিও রিয়েলমি যে আগের যে ছবিগুলো দেখতাম বা অন্য ডিভাইসে যে পপ টপ একটা কালার দিত, বেশি রেড কালারকে বেশি বুস্ট করতো, গ্রিন কালারকে আরও বেশি গ্রিন বানাতো, তো ওগুলো দেখতে বেশ ভালো লাগতো, খারাপ না। তারপর ওই ছবির কোয়ালিটি মোটামুটি ভালো আমার কাছে। তো তোমাদের কাছে ছবির কোয়ালিটি কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার কাছে ভালো লাগছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। লো লাইট ভালো, কিন্তু ফোনটা নাইট কিং নয়। কম আলোতে ডিটেলস থাকে, নয়েজ কমই থাকে। তবে এইসব শুনে আপনি কোনো ম্যাজিক হবে এরকম ভেবে বসবেন না। এরপর যখন আমরা এই ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ছবি তুলতে গেলাম, ছবিগুলো আসলে সুন্দর, খুশির খবর দেখা গেল। আসলে খুশির খবরটা স্পেক্স শিটেই আছে। এখানে রয়েছে 200 মেগাপিক্সেলের পোর্ট্রেট পোর্ট্রেট মাস্টার, মাস্টার, সেটা দিয়ে ছবি তুললে কিরকম ছবি আসছে তার কিছু স্যাম্পল রইল আপনাদের সাথে। না, পোর্ট্রেট ছবিগুলোতে মনে হচ্ছে ওই ছবির তুলনায় এটা বেশি ভালো, মানে দেখতে একদম শার্পনেস, তেমন কোনো ঘাটতি নেই, ডিটেলস তেমন কোনো ঘাটতি নেই। আর ব্যাকগ্রাউন্ড যে ব্লারনেসটা, এটা আর্টিফিশিয়াল লাগছে না, ঠিক আছে, যেটা দেখতে খুবই ভালো হচ্ছে, খারাপ না। তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো বিউটি প্লে করি। রিয়েলমি 16 প্রো প্লাস এই ফোনটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা 3.5x টেলিফটো পোর্ট্রেট লেন্স রয়েছে, এবং তার জন্য রিয়েলমি একটা প্রো ডেপথ অ্যালগরিদমও ক্রিয়েট করে দিয়েছে। দেখুন, এই দামের একটা ফোনে যদি টেলিফটো ক্যামেরা না থাকে তাহলে খুবই খারাপ লাগে, এবং আজকাল কখনো কখনো সেটাও করছে কোনো কোনো কোম্পানি। রিয়েলমিকে ধন্যবাদ যে অ্যাটলিস্ট সেটা করেনি, একটা টেলিফটো লেন্স দিয়েছে এই দামের ফোনে। ওহো, ফোনের দাম কত ভিডিও শেষে বলছি, তবে তার আগে বাকিটা বলেন। পোর্ট্রেট ছবি তুলে আমরা দেখলাম এজ ডিটেকশন বেশ ভালো, মানে চুল থেকে আরম্ভ করে কাঁধ, এইগুলো সবকিছু সুন্দর করে সেপারেট করেছে। ইভেন ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টকে সুন্দর সেপারেট করেছে। স্ট্রিট পোর্ট্রেট হোক বা ক্যান্ডিড ছবি হোক, ইভেন হাফ বডি শটের ক্ষেত্রেও এই ফোনের ক্যামেরা কিন্তু বেশ কনসিস্টেন্টলি, আসলে অনেক ভালো, অনেক। আগে আমি বলতাম রিয়েলমির ফোনের ক্যামেরাতে কনসিস্টেন্সি নেই, একটা
ছবি খুব ভালো আসলো তো পরের ছবিটাই খুব খারাপ, সেই জায়গাটাকে রিয়েলমি কিন্তু ইমপ্রুভ করেছে। এবার দেখুন রিয়েলমি 16 প্রো এই ফোনটাতে টেলিফটো লেন্স নেই, সফটওয়্যার দিয়ে পোর্ট্রেট প্রসেসিং হচ্ছে, সেটা খারাপ না, কিন্তু এই ডেপথ সিনেম্যাটিক যে ব্যাপারটা সেটা তুলনামূলক তো কম হবেই, এবং অবভিয়াসলি তাই। আর হ্যাঁ, দুটো ফোনেই ক্যামেরা সেটআপ কিন্তু ফুল কমপ্লিট আছে, মানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেটাও আছে, এবং সেটা দিয়ে আমরা কিরকম ছবি পেয়েছি তার দু একটা স্যাম্পল আপনাদের কাছে রইল। কিন্তু সেলফি ক্যামেরা আজকালকার দিনে এটা তো খুব ইম্পর্টেন্ট, এবং দুটো ফোনেই রিয়েলমি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে। আমি বরাবর আপনাদের বলতাম রিয়েলমি 16 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতে খুব বাজে করে, কিন্তু 50 মেগাপিক্সেলে কি ইমপ্রুভ করলো? একবার দেখি ছবি তুলে। এটা নরমাল ছবি, একটা পোর্ট্রেট তোলা যাক। ছবি করতে বেশ ভালো, খারাপ না। কি আসলো পোর্ট্রেট ছবি? ওহো, ছবি তো বেশ ভালো উঠেছে, সেটাই তো। দাড়ি কাটেনি সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এই যে চুলের শার্পনেসটা, ব্যাকগ্রাউন্ড থেকে কেটে যে চুলটাকে রাখা, সেটা কিন্তু সুন্দর কেটেছে। ব্যাকগ্রাউন্ড ব্লারও বেশ ভালো হয়েছে, ন্যাচারাল লাগছে। অবশ্যই সব মিলিয়ে ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালো। মানে আসলে মানে ছবিটা যতটা আমরা ঝুম করে দেখতে, মানে এখানে জুম করা হচ্ছে, এখানে থেকে ছবিটা কিন্তু ফেটে যাচ্ছে না, বা তোমার কি মানে ডিটেলস লস হচ্ছে না, যেটা কিন্তু আসলে একটা ইমার্সিভ একটা ব্যাপার। তো এটা আসলেই ভালো যে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা আসলে একটা কার্যকরী সেন্সর বলা যেতে পারে। তো অবশ্যই এবার যারা সেলফি লাভার আছে তাদের ছবিগুলো আসলেই ভালো হবে। তো তোমরা অবশ্যই কি চাইলে দেখতেই পারো। তো চলো বিউটি প্লে করি। রিয়েলমির বরাবর একটা রোগ ছিল কিন্তু, সেলফি পোর্ট্রেট তুললেই স্কিনটা স্মুথ করে দিত, ডিটেইলস কমিয়ে দিত। এখানে কিন্তু ওভার খুবই ন্যাচারাল মনে হচ্ছে, স্কিন কালার একদম ন্যাচারাল টোন দিয়েছে। সেটাই বললাম, আমাকে যেরকম দেখতে সেরকমই লাগছে। মানে তুমি দেখো ভিডিওতে যেরকম লাগছে আমার ছবিতে কিন্তু সেরকমই দেখলাম, যদি এখন ছবিটা নাই আমি কলে দেখাতে পারবো, বাট ছবি কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি দেখো, মানে তার ছবি আর ভিডিওটা একটা সেম টু সেম। মানে এখানে ওভার প্রসেস করে যে তোমাকে একদম কি বানাবে, মানে কালারফুল বানাবে ওরকম কিছু করছে না, একদম মানে যেরকম ন্যাচারাল সেরকমই দিচ্ছে। তো এটা কথা ইমার্সিভ একটা ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। ভিডিও কল, রিলস, শর্টস এসব বানানোর ক্ষেত্রে বেশ সেফ জিনিসটা। এবার ভিডিও ক্যামেরার প্রসঙ্গে আসি। দুটো ফোনে 4K 30 FPS এ ভিডিও করা যায়, OIS আছে বলে বেশ স্টেবল ভিডিও এসেছে। কিন্তু প্রো প্লাসে 4K 60 FPS এ HDR ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া মেইন ট্র্যাক AI ফোকাস দেওয়া হয়েছে এখানে, যাতে ফোকাস নড়ে চড়ে না যায়। OMG, এটা কি? Realme Pro Plus এ HDR 4K 60 FPS সেলফি ক্যামেরা দিয়ে রেকর্ড করা যাচ্ছে। এক কথা ইমার্সিভ একটা ব্যাপার ভাই। 4K 60 FPS আমরা কি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবো, প্লাস কি পিছনের ক্যামেরা দিয়ে কি 4K 60 FPS ভিডিও শুট করতে, যেটা কিন্তু আসলে গুড সাইন। সাথে OIS আছে, তো যার জন্য কি ভিডিওটা বেশ স্টেবল, কোনো জিটারিং এ লক্ষ্য করছি না। তো যেটা এক কথা ইমার্সিভ একটা ব্যাপার। আর ভিডিও কোয়ালিটি ভাই এক কথা ভাই অসাধারণ ভাই, মানে 4K যেরকম ভিডিও হওয়া দরকার এই ভিডিওটা সেরকমই। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কি এটা এক কথা ভাই একটা জোস হবে, হ্যাঁ জোস ব্যাপার। তো তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অবশ্যই কি Realme 16 Pro আর 16 Pro Plus কি দেখতে পারো। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি। ভাই এটা তো ভ্লগারদের জন্য ফোন মনে হচ্ছে। অবশ্যই সেটাই সুবিধা হবে, কারণ এখানে যে মেন ট্র্যাক অ্যালগোরিদমটা ইউজ করা হয়েছে না, সেটা চলমান সাবজেক্টকে ঠিকঠাক ধরে রাখে। ওয়াকিং শর্টস, ক্যাজুয়াল ভ্লগ এগুলোর জন্য খুব হেল্পফুল এটা। তবে দুটো ফোন ইউজ করে আমার মনে হচ্ছে যে লো লাইট ভিডিওগ্রাফি আর একটু বেটার হতে পারতো। সিনেম্যাটিক ভিডিও কন্ট্রোল সেটা কিন্তু সীমিত, মানে সিরিয়াস ফিল্ম মেকার যারা তাদের জন্য সেই ক্রিয়েটিভ ফ্রিডমটা একটু কমই আছে। তবে যদি আপনি ডেডিকেটেড ভিডিওগ্রাফার হন তাহলে আপনার এই ফোনের ক্যামেরাটা অতটা ভালো নাও লাগতে পারে। লো লাইট ভিডিও পারফরমেন্সটা অ্যাভারেজ, তবে চিন্তা নেই, তার জন্য তো AI ফিচার্স আছেই। AI এডিট জিনি আছে, যেটা আগের ফোনেও ছিল কিন্তু এখন আপগ্রেডেড। রিয়েলমির এই অ্যাসিস্ট্যান্টটা বেশ সুন্দর লাগে দেখতে। এছাড়া AI লাইট মি 4 আছে, যার মধ্যে 4টে লাইটিং টেমপ্লেট আছে, মানে ছবি তোলার পর ইচ্ছে মতো লাইটিং সেট করা যাবে। AI স্টাইল মি ফিচার আছে, যার মধ্যে এরকম 4টে স্টাইল দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে AI ইনস্ট্যান্ট ক্লিক, মানে আমাদের দেশের মানুষদের জন্য 20খানা টেমপ্লেট রয়েছে, মানে জিনিসটা কুইক এডিটে একটা টাইম সেভার হিসেবে কাজ করে। শর্টস রিল বানাতে চাইছেন, এডিট করার ঝামেলা নেই, চটপট হয়ে যাবে। তবে একটু আগে যে বলছিলাম Realme 16 Pro সিরিজ কিন্তু শুধুমাত্র ক্যামেরার জন্য নয়, Realme এটা ব্যালেন্স করার চেষ্টা করেছে। এখানে প্রসেসর কিন্তু ভালোই দিয়েছে, Qualcomm Snapdragon 7 Gen 4, সাথে রয়েছে LPDDR5X RAM, UFS 3.1 3.1 স্টোরেজ, এটা কিন্তু বেশ ভালো একটা স্টোরেজ। যদি 4 দিত তাহলে আসলে আরো ভালো হতো, বা 3.1 এটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। আর আমরা 7 Gen 4 পাচ্ছি, যেটা একটা পাওয়ারফুল চিপসেট বা পাওয়ারফুল SoC মিড রেঞ্জের বলা যেতে পারে। তো যেটাতে তুমি গেমিং থেকে শুরু করে সব কাজেই করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো ওভারঅল একটা কি ব্যালেন্স ফোন বা অলরাউন্ডার ফোনকে আমরা বলতে পারি। তো চলো বিউটি প্লে করি। স্টোরেজ টাইপ ফোনের ডিসপ্লে পারফরমেন্স কিন্তু বেশ স্মুথ লাগছিল। অবশ্যই 144 হার্টজ এর জন্য এটা শুধু হয় না, তার সাথে সাথে ভালো পারফরমেন্সও দরকার। এছাড়া মাল্টিটাস্কিং, বিভিন্ন অ্যাপ খুলে রাখা, ক্যামেরা সুইচিং এগুলো কিন্তু ল্যাগ ফ্রি। আমরা বেশ কিছু গেম প্লে করে দেখেছি, গেম কিন্তু স্মুথলি চলছে। তবে হ্যাঁ, অনেকক্ষণ গেম প্লে করলে সামান্য উষ্ণ হচ্ছে, তবে থ্রটল খুব একটা অ্যাগ্রেসিভ কিছু নয়। তবে আপনি যদি খুব হেভি গেমিং ফ্ল্যাগশিপ প্লেয়ার হন এই ফোনটাতে, তাহলে আপনার মন হয়তো ভরবে না, কারণ এখানে বেঞ্চমার্ক ফ্ল্যাগশিপ লেভেলের না। দেখুন নতুন প্রসেসর, সেক্ষেত্রে এটা বলা যায় যে 6 মাস
বাদে গিয়ে কোনো এক্সট্রিম ল্যাগ বা ওয়েট ফিল হবে না। ব্যাকগ্রাউন্ড অ্যাপ সুইচিং এই ব্যাপারটাও স্টেডিই থাকবে। গেমিং পারফরমেন্সও এই ক্লাসের লেভেলটাকে কিন্তু মেনটেন করতে পারবে। আর যেহেতু আজকাল এআই এর যুগ, ফোন আমাদের ব্যবহার বুঝে নেয়, তাই ইউআই এর যে ফিলিংটা সেটা কিন্তু যত দিন যাবে তত আরো স্মুথ হয়ে যাবে এবং ফোনও কিন্তু তুলনামূলক কম গরম হবে। তবে হ্যাঁ, রিয়েলমি সেটাই দেখতে 16 পাচ্ছি। Pro এই ফোনে কিন্তু মিডিয়াটেকের প্রসেসর রয়েছে, Dimensity 7300 ম্যাক্স প্রসেসর। আচ্ছা 16 প্রোতে পাচ্ছে আবার Dimensity 7300 ম্যাক্স, এটাও কিন্তু একটা ভালো চিপসেট বলতে পারি, যদিও 7th Gen 4 এটা থেকে একটু পিছিয়ে আছে অবশ্যই। তারপর এটা পাওয়ারফুল চিপসেট বা পাওয়ারফুল এসএসডি, তো এটা দিয়ে তুমি মোটামুটি গেমিং থেকে শুরু করে সবই গেমিং মানে রেগুলার কাজ বা অনায়াসে করতে পারবে। যদি হেভি গেমিং করতে চাও তাহলে অবশ্যই তোমার এই ফোন দুইটা তোমার জন্য না, বাট মোটামুটি ক্যাজুয়াল গেমার থেকে শুরু করে মোটামুটি একটু গেমিং করতে চাও তাদের জন্য কি ফোনটা আসলেই ভালো, খারাপ না। তো ওভারঅল রেগুলার কাজ থেকে শুরু করে মোটামুটি গেমিং সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। এই ফোনটা এভরিডে পারফরমেন্স ফোকাসড, ক্যাজুয়াল গেমিং, সোশ্যাল অ্যাপস, ব্রাউজিং সব ঠিকঠাক। তবে হ্যাঁ, হেভি ইউজাররা একটু লিমিটেশন ফিল করতে পারে। কিন্তু অবশ্যই। এই যে এত কিছু বললাম, এই ফোনের সাইলেন্ট হিরো কে জানেন? এর 7000 mAh ব্যাটারি। Wow, যারা হেভি ইউজার আমার এটা আসলে মতো, ভালো। তারাও অনায়াসে একদিন তো পার করে দেবেনি। হ্যাঁ, সেটাই তো। নরমাল ইউজার তারা দুদিন এই ফোন থেকে ব্যাটারি ব্যাকআপ পাবে। মানে 7000 mAh আমরা কিন্তু বিশাল একটা ব্যাটারি পাচ্ছি ভাই। মানে ব্যাটারি সেগমেন্টও কি তোমার এখানে কোনো কমপ্লেন করার সুযোগ নেই। যদিও চার্জারটা কি দিয়ে সেটা আমি জানি না। হ্যাঁ চার্জার দিয়েছে, সরি 80 ওয়াটের চার্জার দিয়েছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। তো চার্জার ব্যাটারি ব্যাকআপ এখানে তুমি একটা ভালো পাবে, হেভি ইউজ করলে একদিনের মতো ব্যাকআপ পাবে, আর মোটামুটি লাইট ইউজার বা মডারেট ইউজ হলে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবে আশা করি। তো যেটা আসলে একটা গুড সাইন ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। এমনকি যদি প্রচুর ছবিও তোলেন তাহলেও একদিনের জন্য নিশ্চিন্ত থাকা যায়। আর দুটো হ্যাঁ, ফোনের অবশ্যই। বক্সে কিন্তু রয়েছে 80 ওয়াটের যেটা বলো, হ্যাঁ। কি রিয়েলমির ফোন 1080 ওয়াট নয় বলে এর দুঃখ হচ্ছে? দুঃখ ভোলানোর জন্য বলি, এই ফোনে আছে ডুয়েল স্টুডিও স্পিকার, Okay. আইআর ব্লাস্টার এবং বেশ ভালো হেপটিক ফিডব্যাক। মানে যেগুলো দিয়েছে সেগুলো আসলে খুবই দরকারি একটা সেন্সর। মানে আমরা স্টোরি স্পিকার পাচ্ছি যেটা আসলে গুড সেন, প্লাস আইআর ব্লাস্টার পাচ্ছি। তোমরা অবশ্যই এই রিমোট থেকে মানে রিমোট এটা মোবাইলটা রিমোট হিসেবে ইউজ করতে পারবে, মানে এসি সব কিছু চালাতে পারবে, যেটা আসলে গুড সেন। আর হেপটিক ফিডব্যাক দিয়েছে যেটা আসলে একটা গুড সেন। হ্যাঁ, তো ওভারঅল সবকিছুই ভালো লাগছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ডিউরেবিলিটি নিয়েও কোনো চিন্তা নেই, IP69 Okay, রেটিং wow. পর্যন্ত দেওয়া হয়েছে এখানে। ব্যাপারটা জোস। ক্ষেত্রে বেশ ভালো করেছে। মাঝখানে মানে IP69 প্রো লেভেল পাচ্ছি, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। পানি নিচে ডুবিয়ে চুবিয়ে ভিডিও শুট করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা কিন্তু আসলে গুড সেন। মানে ওভারঅল রিয়েলমি মানে 16 প্রো যে মানে ডিভাইসটা দুইটা এসেছে, মানে কি একটা ব্যালেন্স পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে, যেটা কিন্তু আসলে একটা গুড সেন। তো চলো বিউটি প্লে করি। সফটওয়্যার সত্যি খুব খারাপ হয়ে গেছিল, এখন তারা আবার সে একটু পরিষ্কার ইউআই এর দিকে ফিরে এসেছে। হট অ্যাপস, হট গেমস সেসব সরিয়ে দিয়েছে। রিয়েলমি ইউআই 7 রয়েছে এখানে অ্যান্ড্রয়েড 16 এর উপর। Okay. রিয়েলমি ইউআই 7 সত্যি এখন কিন্তু ক্লিন, স্মুথ এবং ফিচার রিচ। রিয়েলমি এই ফোনে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে আর 4 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। এটাও ভালো, ঠিকঠাক খারাপ বলা না। যায়, কি বলেন? রিয়েলমি এই অবশ্যই। ফোনে কিন্তু নেক্সট এআই বলে একটা জিনিস আছে, সেখানে এআই ট্রান্সলেট ফিচারটা দিয়ে আমরা বিভিন্ন ভাষায় কমিউনিকেট করতে পারবো। এছাড়া এআই ক্যামেরা যে ফিচারটা রয়েছে, সেখানে ছবি তোলার ক্ষেত্রে এআই অ্যাসিস্ট করে দেবে যে কি ফ্রেম হলে ছবিটা ভালো আসবে। আর গেমিং এর ক্ষেত্রে তো আজকাল সেই এআই গেমিং কোচ তো এসেই গেছে। ক্রিকেট, ফুটবল মাঠে এতদিন কোচ থাকতো, এখন এআই এসে আমাদের ফোনের গেমিং এর জন্য কোচিং দেবে। এছাড়া স্মার্ট লুপ বলে একটা ফিচার আছে, একবার প্রেস করে এবং ড্র্যাগ করে এক স্টেপে বিভিন্ন অ্যাপের মধ্যে ক্রস অ্যাপ্লিকেশন, বিভিন্ন সার্ভিসকে ইউজ করা যাবে। আর আমাদের চিরপরিচিত এআই এর সেই সব ফিচার, সার্কেল টু সার্চ, লাইভ অ্যালার্ট, মানে ওই ফ্রন্টের ক্যামেরার মধ্যে ডায়নামিক আইল্যান্ডের মতো একটা জিনিস হয়ে যাবে, সেগুলো তো আছেই। রিয়েলমি এখানে এটার নাম দিয়েছে লাইভ অ্যালার্ট ক্যাপসুল। আর আজকাল এআই কি করছে দেখুন, এখানে এআই আউটডোর মোড বলে একটা জিনিস আছে, যেটা অন করলে আউটডোরে গেলে স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বেড়ে যাবে, ভলিউম অটোমেটিক বেড়ে যাবে, নেটওয়ার্ক স্পিড বুস্ট হয়ে যাবে, সিস্টেম পারফরমেন্স অটোমেটিক সেই রকম ভাবে অপটিমাইজড হয়ে যাবে। এটা আমি ঠিক বুঝছি না, ফোন কোম্পানির কাজ কমে যাচ্ছে না আমাদের কাজ কমে যাচ্ছে। আর এর সাথেই লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস এয়ার 8 11+6mm ডুয়েল ড্রাইভার আছে এর মধ্যে, 55 ডেসিবেল এআই অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, এআই ট্রান্সলেটর আছে, এবং তার সাথে ডিজাইনটা দেখুন, মাস্টার ডিজাইন। এই কালারটা মিষ্টি গ্রে, এছাড়া আরো একাধিক কালারে পাওয়া যাচ্ছে। আর মোটামুটি 2-4 হাজার টাকা দামের মধ্যে একটা TWS নিতে হলে এই TWSটা কিন্তু বেশ ভালো কোয়ালিটি। অবশ্যই। আপনি যদি সত্যি খুব ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান, অথবা যদি খুব বড় লম্বা ব্যাটারি লাইফ চান এবং তার সাথে সাথে এরকম প্র্যাকটিক্যাল প্রিমিয়াম একটা ডিজাইন চান, যে ফোনে স্মুথ ডিসপ্লে আছে, রিলায়েবল ডেইলি পারফরমেন্স হবে, সেরকম ফোন খুঁজলে কিন্তু এই রিয়েলমি 16 প্রো প্লাস আপনার জন্য একদম পারফেক্ট ফোন হতে পারে। অবশ্যই, অবশ্যই। লো লাইট ভিডিওটা আর একটু ভালো হতে পারতো। এআই ফিচার আছে, তবে তার ডেপথ তো একটু কম। দেখুন মার্কেটে তো এই দামে আরো অনেক ফোন আছে, কেউ হয়তো গেমিং পারফরমেন্স, ফাস্ট চার্জিং বেশি ভালো দিচ্ছে, কোম্পানির নাম বলবো না, কিন্তু রিয়েলমি সেখানে পোর্ট্রেট ক্যামেরা বেটার দিচ্ছে, ব্যাটারি লাইফ ভালো দিচ্ছে। ডেইলি ইউজের ক্ষেত্রে এটা অনেক ব্যালেন্সড ফোন, কেউ শুধু এক্সপিরিয়েন্সের নামে ফোন বিক্রি করছে। আর তারপর এই ফোনের দাম, রিয়েলমি 16 প্রো প্লাস এই ফোনটা নেট এফেক্টিভ প্রাইস আসছে my God. 35,999 টাকা। ইন্ডিয়ান প্রাইসে 35,900 মানে 36,000 টাকা, যেটা বাংলাদেশে বোঝা যাচ্ছে 45 থেকে 50,000 টাকার মধ্যে হবে, যেটা কিন্তু বেশ একটা বড়সড় একটা দাম হবে, ঠিক আছে।
তো হ্যাঁ, দামটা আসলেই বেশি। যদিও ইন্ডিয়ান প্রাইসটা ঠিকঠাক আছে, বাট বাংলাদেশের দাম যখন আসবে ৪৫-৫০,০০০ টাকা তো হবে। মানে ৪৫,০০০ টাকার নিচে এই ফোনগুলো কি তুমি পাবে না, যেটা একটা কি একটু হতাশাজনক ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি। আর সেখানে রিয়েলমি 16 প্রো এর নেট এফেক্টিভ প্রাইস আসছে ২৮,৯৯৯, যেটা বাংলাদেশে আসবে এই ফোনটা ৪০,০০০ পাওয়া টাকার যাবে মতো। ফ্লিপকার্টে। এবার নেট এফেক্টিভ প্রাইস জিনিসটা কিভাবে আসবে, কিভাবে পাবেন, সেটা জানার জন্য ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে জেনে নেবেন। এখন স্মার্টফোনের দাম যেভাবে বাড়ছে, সেই বাজারে রিয়েলমি 16 প্রো প্লাস আর 16 প্রো এর দাম আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আপনার ফিডব্যাক আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, আমরা এখানে ভিডিওটি দেখে নিলাম রিয়েলমি 16 প্রো 16 প্রো প্লাসের রিভিউ। তো ফোনগুলো ভাই এক কথায় একটা ইমার্সিভ ব্যাপার, মানে ফোনগুলোর ডিজাইন কোয়ালিটি ভাই এক কথায় জোস। আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লেগেছে, যদিও ক্যামেরা সেটটা একটা কমন ডিজাইন OnePlus বা ওপোর অনেক ফোনে আমরা পেয়ে থাকি, বাট তারপরও কালার কোয়ালিটি ডিজাইন দেখতে এক কথা ইমার্সিভ একটা ভিউ, মানে ইমার্সিভ একটা ভিউ দেয়, যেটা কিন্তু আমার কাছে খুব বেশ ভালো লেগেছে। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার ডিসপ্লে প্রোটেকশন পাচ্ছি কি কর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন, যেটা কিন্তু একটা গুড সাইন। মানে মোটামুটি একটা ডিউরেবিলিটি থেকে শুরু করে ডিজাইন কোয়ালিটি এক কথা অসাধারণ ভাই। আর ডিসপ্লে পাচ্ছি আমরা অ্যামোলেড ডিসপ্লে, তো যেটা একটা হলো 16 প্রো, যেটা ওটা হলো তোমার রাউন্ড শেপ ডিসপ্লে, তো যেটা মোটামুটি ভালো। চিন বেজেলটা হ্যাঁ ন্যানোই আছে, খারাপ না। আর 16 প্রো প্লাস মানে বড় ভাই যেটা, ওটা আবার কি কার্ভ ডিসপ্লে পাচ্ছে, যেটা কিন্তু আরও বেশি প্রিমিয়াম লাগছে। মানে রাউন্ড শেপ ডিসপ্লে থেকে যেটা কার্ভ ডিসপ্লে, যেটা ওটা কার্ভ ডিসপ্লে যেটা, ওটা আরও বেশি প্রিমিয়াম, আরও বেশি একদম গুড লুকিং লাগছে, যেটা কিন্তু এক কথায় অসাধারণ ভাই। হ্যাঁ, তো আমার কাছে যদি বলো ডিজাইন বিল্ড কোয়ালিটি থেকে সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই বলবো 16 প্রো প্লাস, কারণ ওটা কার্ভ ডিসপ্লে, এই কারণে ওটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর রাউন্ড শেপ ডিসপ্লে যেটা, ওটাও ভালো লেগেছে, খারাপ না। তো বিল্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে এই আর কি। আর আমরা IP রেটিং পাচ্ছি IP69 প্রো, যেটা এক কথায় অসাধারণ ভাই। তুমি পানিতে ডুবিয়ে চুবিয়ে ভিডিও শ্যুট করতে পারবে, ছবি তুলতে পারবে, ফটোগ্রাফি করতে কোনো সমস্যা নেই, যেটা এক কথায় মানে ইমার্সিভ একটা ব্যাপার। হ্যাঁ, তো এরপর যদি সে পারফরমেন্স সেকশনে যদি দেখি ছোটো ভাই যেটা, ওটা তুমি মিরারের ডায়মেনসিটি 7300 ম্যাক্স, তো মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট দেওয়ার চেষ্টা করছে। ওটা দিয়ে তুমি রেগুলার কাজ থেকে শুরু করে ক্যাজুয়াল গেমিং সব কিছুই করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যদি হেভি গেমিং করতে চাও, তাহলে তোমার জন্য এই ফোনটা না, কারণ হেভি গেমিং করে তুমি অবশ্যই একটু কমতি ফিল করবে, যেটা একটা সমস্যার ব্যাপার। আর বড় ভাই যেটা মানে প্রো প্লাস যেটা, ওটার মধ্যে পেয়েছি আমরা কি তোমার সম্ভবত কি হ্যাঁ স্ন্যাপড্রাগন 7 Gen 4 এটা পেয়েছি, যেটা একটা পাওয়ারফুল এসওসি। মোটামুটি এটা মানে ক্যাজুয়াল গেমিং থেকে শুরু করে হেভি গেমিং আর রেগুলার কাজ বা সব করতে হবে, ভিডিও এডিটিং সবই করতে হবে, কোনো সমস্যা হবে না। তো ওভারঅল ফোন দুইটার পারফরমেন্স সেকশন খুবই ভালো, মানে দাম হিসেবে ঠিকঠাক আছে, খারাপ না। এরপর যদি আসি তোমার, এখানে আমরা দুই ফোনের মধ্যে কি ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছি, যেটা একটা গুড সেন ব্যাপার। প্লাস তোমার কি ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারিটা পাচ্ছি মানে দুইটার মধ্যে পাচ্ছি 7000 mAh একটা বিশাল ব্যাটারি। তার সাথে পাচ্ছি কি আমরা 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা এক কথায় মানে ব্যাটারি ব্যাকআপে কি মানে কোনো সমস্যা নেই। অলমোস্ট তুমি যদি লাইট ইউজিং করো, তাহলে 2 থেকে আড়াই দিনের মধ্যে ব্যাকআপ পাবে। আর হেভি ইউজ করলে কি একদিনের মতো কি ব্যাকআপ অনায়াসেই পাবে, যেটা কিন্তু এক কথায় অসাধারণ। তো ব্যাটারি নিয়ে কোনো সমস্যা নেই, পারফরমেন্স সেকশন একদম মানে কিং বলা যেতে পারে মোটামুটি এই বাজেটের মধ্যে। আর ক্যামেরা সেকশনে যদি কথা বলি, তাহলে ক্যামেরা ছবি কোয়ালিটি বা এক কথায় অসাধারণ। কারণ রিয়েলমি আমরা বেশিরভাগ ফোনে কি দেখি ভাই, ছবির কোয়ালিটি কি বেশি একটু লাইটিং মানে লাইট বেশি বুস্ট করে, প্লাস রেড কালার, সবুজ কালার, মানে গ্রিন কালার, এগুলো কি একটু বেশি বুস্ট করে। বাট এর মধ্যে দেখলাম যে ছবি কোয়ালিটি দেখলাম খুবই ভালো, এবং ডিটেলস শট তেমন একটা ঘাটতি নেই। আর হ্যাঁ, লো লাইটের ছবিগুলো একটু মানে লো লাইটের ভিডিওটা একটু সমস্যা করে, বাট তারপর ছবি কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। আর এখানে ন্যাচারাল শো রাখার চেষ্টা করছে, যেটা কিন্তু আসলে ভালো। তো ছবি কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ। আর আমরা বোথ ক্যামেরা দিয়ে, ঠিক আছে, সামনে এবং পিছনের ক্যামেরা দিয়ে 4K 60 fps ভিডিও শ্যুট করতে পারবো। তো ডে লাইটের ভিডিওগুলো এক কথায় মানে একটা ইমপ্রেসিভ ব্যাপার, মানে ভিডিও কোয়ালিটি ভাই কোনো শার্পনেস ডিটেলসে কোনো ঘাটতি নেই, প্লাস ডিটেলিংয়ে আমি লক্ষ্য করিনি। তো যেহেতু ওআইএস আছে, তো এক কথায় ভাই ভিডিও কোয়ালিটি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো তাদের জন্য এক কথায় অসাধারণ হবে, ঠিক আছে। যদিও লো লাইটের ভিডিও দেখলাম একটু শার্পনেস বা ডিটেলসের ঘাটতি আছে, প্লাস একটু গোলা লাগে, যেটাতে একটু সমস্যা এই আর কি। বাট ওভারঅল কি কাজ চালানোর মতো, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কি ফোনটা অবশ্যই দেখতে পারো। তো এখন যদি বলি এই ফোনটা কেমন, তো এটা ইন্ডিয়ান প্রাইসে দুইটা, মানে বড় ভাই যেটা ওটা আসছে সম্ভবত হ্যাঁ 35,699 এরকম সামথিং, মানে 36,000 টাকার মতো। আর ছোটো ভাই যেটা ওটা দেখলাম 28,900। তো বাংলাদেশি প্রাইসে এটা কীরকম হবে সেটা জানি না অবশ্যই। তো আমি যদি আইডিয়া করে বলি, তাহলে বড় ভাই যেটা ওটার দাম হবে অবশ্যই 45 থেকে 50-এর মধ্যে, আর ছোটো ভাইয়ের দাম আসবে তোমার 38 থেকে 40-এর মধ্যে পাবো এই আর কি। তো যেটা মানে বাংলাদেশি টাকায় কি মেডফোন মানে বলতে পারবো না, বাট দামটা কি এরকমই হবে এই আর কি, মানে একটা আইডিয়া করে বলতে পারলাম এই আর কি। তো তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখাবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।